প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাই। কমল সালদার। আজকে একটি আলোচিত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে হান্নান মাসুদের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। সংসদ সদস্য হান্নান মাসুদ নোয়াখালী 6 হাতিয়া আসনের প্রতিনিধিত্ব করছেন। নির্বাচনী এলাকা নোয়াখালী 6 হাতিয়া। রাজনৈতিক পরিচয়, তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং 2024 সালের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। মাত্র 26 বছর বয়সে নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশের সংসদীয় ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এমপি হিসেবে রেকর্ড গড়েছেন। সংক্ষিপ্ত তার পরিচয়। এরপরে দেখুন তার কর্মকাণ্ডের একটি ভিডিও। এটি ইন্ডিপেন্ডেন্ট নিউজের ভিডিওটি। সংসদ সদস্য হান্নান মাসুদের জন্য শনিবার বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3:30টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে রওনা দেয় ফেরি মহানন্দা। 20 মিনিট পরে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ চেয়ারম্যান ঘাটে পৌঁছান। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে অনেক দূরে চলে গেলেও তাকে নেয়ার জন্য ফেরিটি ঘুরিয়ে আবার ঘাটে আনা হয়। বৈরী আবহাওয়ায় ফেরিটি ঘাটে ফিরে আনার ঘটনায় ক্ষোভ জানান যাত্রীরা। এ বিষয়ে সংসদ সদস্য হান্নান মাসুদ জানান, সরকারি কাজে হাতিয়া যাচ্ছিলেন তিনি। ফেরিটি ঘাট থেকে বেশি দূর না গেলেও কুচক্রী মহল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলো গত 11 জুলাই একটি লেখা পোস্ট করেছে। আপনাদের সামনে সেটি উপস্থাপন করছি এবং পাঠ করার চেষ্টা করছি। সংসদ সদস্য হান্নান মাসুদের জন্য মাঝ নদী থেকে ফিরিয়ে আনার অভিযোগ যাত্রীদের ক্ষোভ। নোয়াখালী 6 হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে নেওয়ার জন্য মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। শনিবার 11 জুলাই বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম সংসদ সদস্যকে নেওয়ার জন্য ছাড়ার পর ফেরিঘাটে ফিরিয়ে আনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় 20 মিনিট চলার পর ফেরি ঘুরে আসায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বেলা 3:30টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। ফেরিটি ছাড়ার প্রায় 20 মিনিট পরে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে আসেন। তিনি হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূর চলে যায়। সাধারণত চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাটে ফেরি পৌঁছাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। সংসদ সদস্যের নির্দেশে মেঘনা নদীতে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপর হান্নান মাসুদ তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে উঠলে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলছিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতে বৈরী আবহাওয়ার কারণে আতঙ্কের মধ্যে নদী পার হচ্ছিলেন। তার উপর ঘাট থেকে ছাড়ার অনেকক্ষণ পর হঠাৎ দেখতে পান ফেরি উল্টো ঘুরছে। ঘাটে এসে দেখেন এমপিকে তোলার জন্য ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। একজন জনপ্রতিনিধির জন্য জনগণকে কষ্ট দিয়ে এভাবে ফেরি ফিরিয়ে আনা কোনোভাবেই উচিত হয়নি। এটা এক ধরনের ক্ষমতার দাপট দেখানো হয়েছে। ঘাট ইজারাদারদের প্রতিনিধি মোহাম্মদ জহিরুদ্দিন প্রথম আলোকে বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল, তবে বেলা 3:30টায় ফেরিটি ছেড়ে যাওয়ার প্রায় 20 মিনিট পর এমপি হান্নান মাসুদকে নেওয়ার জন্য সেটি আবার ফেরিঘাটে আনা হয়। হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হওয়ার পর এ ধরনের ঘটনা এটি প্রথম। এ নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এই হলো প্রথম আলোর প্রতিবেদনটি। প্রিয় দর্শক, আপনাদের এই বিষয়টি বিশেষ করে একজন সংসদ সদস্য হিসাবে
হাসান মাসুদের এই কার্যক্রমটি কেমন লেগেছে বা কেন বিতর্কের সৃষ্টি হয়েছে এ নিয়ে আপনারা মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।